হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকের ব্লগে আমি প্রীতির ইউনিভার্সিটির লাইফস্টাইলটাকে তুলে ধরবার চেষ্টা করব। যারা তোমরা আমাদের রেগুলার ব্লগ দেখছো জানো যে ও ইউটিডিতে যায়, তো হোপ তোমরা আজকের ব্লগটা এনজয় করবে। আর অনেক ইনফরমেশন ও শেয়ার করতে চলেছে, প্লাস ও এখন রাইট নাও একটা গ্রুপ প্রজেক্টে আছে যেখানে ওদেরকে একটা গেম বানাতে হবে। খুবই ইন্টারেস্টিং আমাদের সাথে শেয়ার করেছে, যেটা আমিও চাইছিলাম যে তোমাদের সাথে ও শেয়ার করুক। তো আজকের ব্লগেই সম্পূর্ণটা তুলে ধরবো। শরীর কিরকম বুড়ো তোমার একটু বলে দাও, দেখিয়ে দাও তো দেখি। হ্যাঁ, ইউ আর বিজি? ওকে। গায়ে জ্বর জ্বর, চোখ ছলছল করছে, নাক দিয়ে শুধু বেরিয়ে যাচ্ছে। আজকে নভর লাঞ্চ দেখিয়ে দিই কি কি আছে। এটা হচ্ছে ওর রাইসটা, যেটা ব্রাউন রাইস দিয়ে পনির দিয়ে এগ দিয়ে বানানো। এখানে বাঁধাকপি, এটা হচ্ছে চিকেনটা, আর এটা হচ্ছে লাউ দিয়ে তিতর ডাল। আমার আর খেতে ইচ্ছে করছিল না ভাত, সেজন্য আমি আমার জন্য একটুখানি নুডলসই বানিয়ে নিলাম। প্রীতি বাড়িতে চলে এসেছে আর নভকে সব ভিডিও ক্লিপ গুলো দেখাচ্ছে ওর কলেজের। এই বিল্ডিংটা আমি দেখাবো। একটা রোবট হচ্ছে লাঞ্চ নিয়ে যাচ্ছে, কেউ অর্ডার দিয়েছে খাবার, তো কি করে লাঠি মেরে উল্টে দেয়, বলছে কি উল্টে দেয় আর বলে প্লিজ ফ্লিপ মি ব্যাক ওভার, প্লিজ ফ্লিপ মি। হ্যাঁ, মানে রোবট আবার সেটা বলে। প্রীতি বলছে আহারে রোবট গুলো বুলি হচ্ছে। কেউ খুব কিউট। যখন না তুই যদি অবজার্ভ করিস খুব কিউট, লাইক when you're driving, লাইক আমরা যখন ড্রাইভ করে রোড যখন ক্রস করে তখন যেতে যেতে যদি সেন্স করে কেউ আসছে আবার পিছনে চলে আসে। They're just so cute and they're so tiny too. Stand in front of them, they're like, hello, would you please move aside? তাই বলে they greet themselves and everything. তাও লোকে বুলি করে দিয়েছে। হ্যাঁ, মানে রোবটকেও ছাড়ছে না। মানুষ তো মানুষ, মানে তাই করে, রোবটকেও বুলি করতে ছাড়ছে না। যারা দুর্বল তাদের উপরে তো সবলরা অত্যাচার। হ্যাঁ হ্যাঁ, মানে কিউট সুইট, হ্যাঁ হাম্বল, যারা স্ট্রং পাওয়ারফুল তাদেরকে কেউ বুলি করে। তো আমি আজকে অনেক ব্লগ করেছি মার জন্য, তোমরা দেখবে সুন। বাট আমি এটাই বলছি যে they should come with me. আমার একটা ক্লাস, মানে ফ্রাইডে করে আমার একটাই ক্লাস আছে, তো আমি বললাম যে ফ্রাইডে করে একদিন সবাই মিলে আমরা একসাথেই যেতে পারি। গেছিলাম একবার ওই অ্যাডমিশনের সময়, বাট মোস্টলি আমি সায়েন্সের ক্লাসই বেশি দেখিয়েছি তোমাদেরকে এই ব্লগের মধ্যে। সায়েন্স বিল্ডিংস দেখিয়েছি, বাট এটা থেকে আমাদের আরো বেশি লাইক বিল্ডিংস আছে যেটা আমি দেখাতে পারি, লাইক physics buildings, like আমি তো computer science, but the normal science buildings like physics, chemistry, biology, ওটা তো different building আছে। বেসিক্যালি কলেজের একটা পোরশন ও শুধু দেখাতে তুলে ধরতে পেরেছে। পোরশন হচ্ছে তোমরা জানো জনসন কম্পিউটার সায়েন্স স্কুল, দ্যাট ইজ মাই স্কুল। মানে আমাদের যে কলেজ ওটা ডিফারেন্ট স্কুলস আছে, ডিফারেন্ট মিনি কলেজেস ইন মাই ইউনিভার্সিটি। মানে আমার এরিক জনসনের কলেজ, তারপরে নবীন জিন্দালের কি বিজনেস ম্যানেজমেন্টের স্কুল আছে, তারপরে আর্টস এর ওর মহিলার নাম ভুলে গেছি, যাদের নাম বলছে দে আর ওয়ান অফ দা স্পন্সর্স। ওরা বিগেস্ট স্পন্সর্স। মানে আমার কলেজের যে বিগেস্ট স্পন্সর, আমার যে কম্পিউটার সায়েন্সের যে ডিপার্টমেন্টের বিগেস্ট স্পন্সর ইজ এরিক জনসন। নবীন জিন্দাল হয়তো $500,000 দিয়েছে ওই বিল্ডিং কনস্ট্রাক্ট করার জন্য। 1 মিলিয়ন বেসিক্যালি ডিফারেন্ট মেজর করেছে। ডিফারেন্ট বড় যে ডিফারেন্ট মেজর্স আছে, ডিপেন্ডিং অন দ্যাট ওদের ডিফারেন্ট ডিপার্টমেন্ট আছে। তো ডিফারেন্ট ডিপার্টমেন্ট আমি অবভিয়াসলি দেখাতে পারিনি, বাট তোমাদেরকে সুন দেখাতে পারবো যদি মা সবাই আসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদেরকে একটু আমার ক্যাম্পাস ঘুরিয়ে দিই। আজকে আমি চলে এসেছি আমার মর্নিং 8 AM ম্যাথ ক্লাসে। আমি সবার আগেই চলে এসেছি বিকজ আমার একটু আগে কাজ করে একটু প্রিপেয়ার করতে ভালো লাগে। বা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার ছোট্টখাট্টো ক্লাসরুম। এটার পরেই আমি একটু যাচ্ছি ক্যাফেটেরিয়াতে, একটু চিকফিলে, প্যান্ডা এক্সপ্রেস, কালাচান্দিজি সবই আছে। দের ইজ নো লিমিট টু আওয়ার ইটিং। বাট আমি বসে গেছি একাই, আমার কোনো বন্ধু নেই আজকে বিকজ ওয়ের রিয়েলি বিজি ছিল। সো একটু একাই বসে আমি খেয়ে নিয়েছি। হিস্ট্রি ক্লাসে চলে গেছি। এই ক্লাসটা সো বিগ, মানে এখানটায় হাজারখানা স্টুডেন্টস থাকে আর আমি সব স্টুডেন্টসের মধ্যে পুরো পিছনে বসি বিকজ আই গেট নার্ভাস।
বাট ইটস ওকে, তোমরা দেখতেই পাচ্ছ এই পিছনেই বসেছি, বাট বোর্ড অনেক বড়, আর বোর্ড বড় আর টিচারও অনেক লাউড, সো ইটস ফাইন। বোর্ডের মধ্যে এভরি টাইম আমি যখন ক্লাসে আসি তখন টিচার এরকম আইকনিক সংস চালায় উইথ আইকনিক মিউজিশিয়ানস ফ্রম হিস্ট্রি টু রিপ্রেজেন্ট অল দ্য ব্ল্যাক পিপল হু হ্যাভ মেড অ্যান ইম্প্যাক্ট ইন দ্য হিস্ট্রি। My computer science building. So this is ECS West, আর এটা হচ্ছে নতুন বিল্ডিংটা, তার অপোজিটে হচ্ছে পুরনো বিল্ডিং। এই বিল্ডিংটা আমার ফেভারিট, তোমরা দেখতে পারবে এক্ষুনি। ইটস হিউজ অ্যান্ড ইটস সো গর্জিয়াস, লাইক ওয়াও। আর এই বিল্ডিংয়ের মধ্যে অনেকই ফিচার্স আছে। There's so many classes for machine and machine learning. There's a lot of equipment and you can build so much in this building. I literally love walking through it. তোমরা দেখতে পাচ্ছ আমাদের উইন্ড ক্লাব হচ্ছে এখন একটা very nice wind strategy নিয়ে একটা নতুন wind create করতে চায়, নতুন windmill. So they're like planning out new machines, new concepts. তোমরা যদি pause করে পড়তে চাও, they have the Wind Energy Club poster and they're just working so hard. I'm so proud of our students. Like you can see they're coming up with new concepts, new background information, new everything, and it's just like wow, just so smart. So cool. আর ক্লাস দেখতে দেখতে আমি চলে এসেছি একটা কিছু কিনতে। সেখানটা আমি নোটিস করেছি টিমককে। টিমক ইজ আওয়ার স্কুল ম্যাসকট, ওর নাম ব্যাকওয়ার্ডস হচ্ছে কমেট, সো উই আর দ্য কমেটস অফ ইউটিডি। আর টিমককে বাই বাই বলে আমি চলে এসেছি বুক স্টোরে একটা ব্লু বুক কিনতে ফর মাই হিস্ট্রি ক্লাস। ব্লু বুক কিনে আমি আমার এরিক জনসনের স্কুল দেখাতে চলে এসেছি তোমাদেরকে। দিস ইজ অ্যাকচুয়ালি মাই কম্পিউটার সায়েন্স স্কুল ফর মাই ইউনিভার্সিটি। সব মেজরদেরই সেপারেট স্কুলস থাকে। ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ অনেকই অ্যাডভার্টাইজমেন্টস আছে। There's so much to do for all students. আর আমি ঢুকে গেছি আমার লাস্ট ক্লাসেও আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর দেখিয়ে দিচ্ছি একটু ফ্র্যাটার্নিটিস আর সর্টিস। They're very big in our school. মা অ্যাকচুয়ালি কথা বলেছে এটা ওরিয়েন্টেশনের ভ্লগে অনেক আগে, সো এটা চেক আউট করে নিও। তারপরে সর্টি সব দেখিয়ে I just want to show you all the little activity room that we have in the cafeteria. এখানে তুমি ping pong ball, pool, any activities খেলতে পারো. It's just so much to do. And right outside is the student union plinth. আর এখানে লোকে বুক সেল করছে, প্যালেস্তিনের like riots, protest চলছে। আর হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি মার মোস্ট রিকোয়েস্টেড পার্টের জন্য দেখাতে, সেটা হচ্ছে ম্যাগনোলিয়া ট্রিজ। তোমরা দেখতে পাচ্ছ there's no magnolia right now, but যখন সিজনে থাকে তখন it's just so gorgeous. I think there's like 100 and something magnolia trees, but like it's beautiful. মা তো যখন এসেছিল পাগল হয়ে গেছিল এই জায়গাটা দেখে। আর তোমাদেরকে হাত আর পা দেখাতে চেয়েছি বিকজ এটা একটা নতুন বিল্ডিং আমাদের আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ আর টেকনোলজি সেন্টার। আমি অ্যাকচুয়ালি ঢুকেই আমি তোমাদেরকে একটু দেখাতে চাই বিল্ডিংটা। ইটস অ্যাকচুয়ালি ভেরি কুল, ভেরি নাইস। আমি অ্যাকচুয়ালি শুধু লাইক নিচের জায়গাটায় গেছিলাম একটুখানির জন্য ফ্রেশম্যান ওরিয়েন্টেশনে লাইক ইয়ার্স আগো, বাট এক্সপ্লোর করার টাইম ছিল না বিকজ আমাদের ক্যাম্পাস সো বিগ আর দেখতে দেখতে ইটস জাস্ট ইম্পসিবল টু ফিনিশ। But the treasures I found in this building is amazing. তোমরা দেখতে পাচ্ছ so much currency. It's just gorgeous. And then along with the currency there is these posters of all the grievances that is happening in America, homelessness, all of this, Black Lives Matter, hunger, just it's heartbreaking to see, but the way that they made a collage is gorgeous. That opposite direction portraits আছে যেটা আমাদের স্টুডেন্টসরা টেক করেছে by themselves, পুরো ডিসপ্লে করা আছে যেরকম একটা আর্ট মিউজিয়ামে করে। তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্টসরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাডমায়ার করছে, দেখছে, ইন্সপায়ার্ড হচ্ছে। amazing vibes. তারপরে তোমাদেরকে একটু আমি ছোট ছোট অফিস দেখাতে চেয়েছি আমাদের টিচারদের। ইটস সো ইউনিক, সো কুল। মানে ছোট ছোট গেমের এরকম কনসোল আছে। দেন দে হ্যাভ আয়রন ম্যান। তারপরে দেখতে দেখতে একটা বুড়োকে দেখলাম, স্ট্যাচু বুড়ো। তারপরে স্ট্যাচু বুড়োকে দেখতে দেখতে কোন একটা আর্ট ক্লাসে ঢুকে গেছি আমি নিজেও জানি না, বাট ইটস জাস্ট সো বিউটিফুল। Reminds me of when I used to take art in high school and I just miss it so much, you know. এই ক্লাস তো দেখে আমি লাইক আই ওয়াজ ওয়াউড। এরকম সার্কিট একটা ডিজাইন আছে আর এই ডিজাইনের পরে আমি দেখাবো আমাদের স্টুডেন্টসরা কি একটা they're working on something amazing that I want to be part of. বাট এইটা কোলাজ একটা আছে
আর এই কলেজের থেকেই তোমরা দেখতে পাচ্ছ ওই কোনায় ওরা এই স্ট্রাকচারটা বিল্ড করেছে। ইট ওয়াজ অ্যামেজিং। আমি আর আগে যাইনি, আই হ্যাড টু গো হোম। তো তোমাদেরকে লাস্ট বার একটু প্লেন্থটা দেখিয়ে নিচ্ছি সেন্টার। আর এখানটায় ওরা ভোটার রেজিস্ট্রেশনের জন্য লাইক সব সাইন আপও করছে। সো ইফ ইউ ডিডন্ট ভোট প্লিজ ভোট। তারপরে আমি টেক্সাস ইনস্ট্রুমেন্টস প্লাজা থেকে একটু বুড়োকেও দেখিয়ে দিয়েছি, সবসময় একা একা দাঁড়িয়ে থাকে। হ্যালো এভরিওয়ান। তো মা খুব এক্সাইটেড যে আমি এটা তোমাদেরকে বলি, বাট আমার জাভা ক্লাস, আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাসে আমরা একটা গেম ডেভেলপ করছি, আমি অ্যান্ড 5 other people, so it's a group of 6, আমি আর আমার টিমমেটস। তোমরা যারা ওল্ড ভিউয়ার্স, তোমরা যারা জানো ওয়েভারলিকে, শি ইজ দ্য এশিয়ান গার্ল দ্যাট আই এম ফ্রেন্ডস উইথ দ্যাট স্কুল, ও আমার টিমে। সো আমরা এই বছর অ্যাকচুয়ালি ক্লাস পেয়েছি টুগেদার। সো আমরা এই টিম প্রজেক্ট করছি একসাথে। আমরা গ্যাদার করেছি এই গ্রুপটা ফার্স্ট ডে অফ ক্লাসে। তো অ্যাকচুয়ালি তোমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড বলে দিই। আমাদের বেস লেভেল গেম হবে লাইক আওয়ার ইন্সপিরেশন ইজ আ প্যাকম্যান গেম। প্যাকম্যান তোমরা যদি না জানো, ওই যে ছোট ওই গোল একটা ইয়েলো জিনিস যেটা খায় জিনিসকে, ইটস দ্যাট গেম। ইটস আ ভেরি ওল্ড গেম, ভেরি বেসিক গেম। তো ওইটারই আমরা লাইক ফরম্যাট নিয়ে আমরা ইন জাভা আমরা একটা গেম ডেভেলপ করতে চাইছি। ইটস কল্ড Solo Labyrinth. It's gonna be like a dungeon type game. So এখানটা একটা ক্যারেক্টার যাবে, it's gonna shoot like different enemies, different boss battles হবে। আর for right now, তোমরা যারা টেকে আছো তোমরা জানো we have to first start off with a proposal. So আমাদের গ্রুপ একটা প্রপোজাল কমপ্লিট করেছে, সেটা আমরা এক্ষুনি সাবমিট করেছি প্রফেসরকে। তো এটার পর আমরা ইটারেশনস গুলো স্টার্ট করব, সব ডেভেলপমেন্ট স্টার্ট করব। GitHub ইউজ করছি আমরা। For those of you who don't know, Git is a really nice tool and site. So এখানটায় আমরা এই যে এটা আমাদের সিম্বল, Solo Labyrinth এর সিম্বল। এটা হচ্ছে it's a maze, but এই যে Solo তোমরা দেখতে পাচ্ছ bolded in black. তো এটা এই লোগোটা আমি ক্রিয়েট করেছি। So everyone liked it. আর তোমাদেরকে একটা কুইক সামারিটা পড়ে দিচ্ছি। এই যে অ্যাকচুয়ালি এখানটায় আমাদের সব লাইক ডিসক্রিপশন, অবজেক্টিভস, function requirements, limitations, approach, like timeline, schedule, management, task table, সবই আছে এখানটায়। Quick summary তোমাদেরকে পড়িয়ে দিই। Solo Labyrinth is a roguelike inspired dungeon crawler that blends arcade-style gameplay with procedurally generated mazes. The player progresses through increasingly challenging levels, battling monsters, collecting items, and unlocking new areas as they go. Each maze features distinct room types such as item rooms, boss arenas, and shops, giving the player the tools that they need to survive against a variety of enemies. The core gameplay loop will consist of players spawning at the start, making their way through rooms and checkpoints, and then fighting the level's boss to beat it. So basically, like each room complete kore next level e jabe, you can get items, you can get rewards, and you just have to basically fight the bosses and gain your XP level. তো এই গেম বানানোর প্রজেক্টটা কতদিনে ফিনিশ হতে পারে? So it's due in November, end of November, so we have about 2 months. It's not gonna be that hard because the base level is very like simple. You just have to make keys, you have to make the rooms, and you just have to make the core elements like the bosses, each character, the items, and I mean, just a little bit of math, a little bit of coding, but it's not too bad. We actually have very amazing developers on our team who have a lot of experience. Amader actually duto ekta chele Bangalore theke esche, o actually Bangalore e kaj koreche. He came here and on green card, and he's a very nice developer. He has a lot of knowledge in Java and in the field, so he's one of our main developers regarding the battles and the bosses, because those are one of the harder elements to perfect and develop, so he's gonna focus on that. And then we have this other guy who has been going to college for years, since 2009, and he's been to various colleges and stuff. So we have like a lot of people with different backgrounds, different experiences, and it's overall very nice. মানে যে 6 জনের গ্রুপ ওদের রয়েছে তাদের সবার কথা বলছো প্রীতি আর কি? Yeah, so basically like সবারই ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আছে, আর আমরা সবাই কালেক্টিভলি এই গেমটা বানাবো। হোপফুলি ইট উইল বি ফাইন। একটা ডেমো বানাচ্ছি, ইটস নট গোনা বি লাইক আ ফুল ব্লোন থিং, বাট ইটস আ ডেমো গেম। সো ইয়া,
তোমরা আমি যখন এটা কমপ্লিট করা শুরু হবে তোমাদেরকে প্রসেস আমি দেখাতে পারবো when we start getting started with that, but once I'm finished তাহলে তোমাদেরকে ডেফিনেটলি আমি ডেমোটা শেয়ার করব। এখন এসে গেলাম একটুখানি স্যামস ক্লাবে। বাড়িতে ব্লুবেরিটা শেষ হয়ে গেছে, তো অ্যাকচুয়ালি ব্লুবেরিটাই নিতে এসেছি। আরও দেখবো কয়েকটা জিনিস নিতে হবে হয়তো। স্যামস ক্লাবে অলরেডি হ্যালোইন আর ওইদিকে ক্রিসমাস ডেকোরেশনের জিনিসপত্র এসে গেছে। ওয়াও, এই ফেস্টিভ সিজনে এই দোকানগুলোতে বাচ্চারা এলেও ভীষণ মজা পায়, স্পেশালি এই সবগুলো দেখলে। আই উইশ কে যে নিয়ে আসতে পারতাম এখন, কিন্তু ওর শরীরটা একদমই ভালো নেই, তাই বাড়িতেই রেস্ট করছে। এখানে হ্যালোইনের কস্টিউমও বিক্রি হচ্ছে, আর দেখো কি সুন্দর ওপরে ঝুলিয়েও রেখেছে কস্টিউম। এখানে থাকে হচ্ছে সব ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এটা অ্যাকচুয়ালি কোল্ড স্টোরেজ, ভিতরে ভীষণ ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এই ব্র্যান্ডটারও কিন্তু ব্লুবেরি পাওয়া যায়, এই যে এই ব্র্যান্ডটা, কিন্তু অতটা ভালো হয় না। বাট এইটা, এই ফার্মের যে ব্লুবেরিটা অসাধারণ খেতে, অসাধারণ। আগের দিনও আমি নিয়েছিলাম, তো আমি এখন যেহেতু আগের দিন এসেছিলাম পাইনি অ্যাকচুয়ালি, তার আগের বার নিয়েছিলাম, তো আমি এখন দুটো নিয়ে নেবো এরকম বক্স, কেননা ব্লুবেরি ফ্রিজে অনেক দিনই থেকে যায়, অ্যাটলিস্ট 2-3 সপ্তাহ তো থেকেই যায়। এই যে দুটো ব্লুবেরি নিয়ে নিলাম আমি। আর এটা এত ভালো বলেই দেখতে পাচ্ছ যে এইটুকুই আর বেঁচে রয়েছে, এই 3টেই বক্স আছে, আর বাকি সব সোল্ড আউট। এই লং ইংলিশ কিউকাম্বারগুলো যেগুলো, এগুলো কিন্তু খোসা শুদ্ধই খাওয়া যায়, এগুলো কিন্তু খোসা প্রিল করতে হয় না। আর এই যে বেবি কিউকাম্বারগুলো রয়েছে, এগুলোরও কিন্তু খোসা শুদ্ধ খাওয়া যায়, খুব টেস্টি হয়, যে খুব ফেভারিট। তো এটাও একটা নিয়ে নেবো। এক্সপ্রেস কিন্তু একটা সময় অনেক বড় ব্র্যান্ড ছিল, বাট এখন ওদের মার্কেটের অবস্থা এতটাই খারাপ যে এখন স্যামসেও নাকি এক্সপ্রেসের ক্লোদিং গার্মেন্টস বিক্রি হচ্ছে। আনবিলিভেবল। আর এত কম দামে কিন্তু এক্সপ্রেসের জিনিস কোনোদিনই পাওয়া যেত না। দেখো $17 এক্সপ্রেসের জ্যাকেট। আজকাল মার্কেটে টিকে থাকতে গেলে নতুন ট্রেন্ডকে অ্যাডপ্ট করাটা ভীষণই জরুরি, সেটা পার্সোনাল লাইফে হোক, তুমি যে কাজ করছো সে কর্মক্ষেত্রে হোক, টেকনোলজিক্যালি হোক, অথবা বিজনেসের ব্যাপারে হোক। তো দেখো এদেরই অবস্থা, লাইক যেটা বললাম যে এক্সপ্রেসের হয়তো নতুন মার্কেটের যে ট্রেন্ড উঠেছে, যেরকম স্টাইল উঠেছে, তাদের সাথে কোপ আপ করতে পারেনি বলেই তাদের আজকে এই অবস্থা। এক্সপ্রেসের জামা নাকি স্যামসে পাওয়া যাচ্ছে, আনবিলিভেবল। আমি তো আজ অবধি কোনোদিনও দেখিনি, দিস দ্য ফার্স্ট টাইম আই এম সিইং। খুব বেশি কিছু না, এই কটাই জিনিস নিলাম। চলো এবার HEB-তে যাওয়া যাক, ওখান থেকে কিছু ভেজিটেবলস তুলতে হবে। ক্রোগারে অ্যাকচুয়ালি এসেছি হচ্ছে বেশ কয়েকদিন ধরে আমি একটুখানি ভালো বিট খুঁজছি, বিটরুট। আমি লাস্ট টাইম ওয়ালমার্ট থেকে যেটা নিয়েছিলাম সেটা পরিষ্কার বোঝা ছিল যে খুবই বাজে কোনো পেস্টিসাইডস দেওয়া ছিল, একদম লাইক ফিনাইল বা কেমিক্যাল টাইপের গন্ধ বেরোচ্ছিল। তো আমি এখানে এসেছি কিছু স্যালাডের লাইক ইনগ্রিডিয়েন্টস নিতে, যেমন ধরো বিটরুট, ক্যারেট। তো ক্রোগারেও কিন্তু খুব ভালো ফ্রেশ ভেজিটেবলস পাওয়া যায়। কথায় রইলো আরেকদিন ডেফিনেটলি HEB-তে নিয়ে যাব। HEB-তেও খুব ভালো ফ্রেশ ভেজিটেবলস পাওয়া যায়, কিন্তু আজকে আর গেলাম না, অন্যদিন। এই যে ঢুকছি ক্রোগারে, এই যে ক্রোগারও ভেজিটেবলস কিন্তু অনেক ফ্রেশ পাওয়া যায়, অনেক ফ্রেশ। লাইক ওয়ালমার্টের কম্পারিজনে এখানে সত্যি অনেক ভালো ভেজিটেবলস পাওয়া যায়। এই যে দেখতেই পাচ্ছ পুরো ফ্রেশ ভেজিটেবলস। তো এখানটাও আমরা অনেক সময় বাজার করি, একটু প্রাইসি হয় ওয়ালমার্টের থেকে, বাট কোয়ালিটি অনেক বেটার। তো এই যে আমি যেটা নিতে এসেছি বিটরুট, এইটুকুই শুধু পড়ে আছে, দেখো মাত্র 4টে ছোট ছোট। আর এইটা কিন্তু লেখা অর্গ্যানিক গোল্ড বিটস। নিয়ে নেবো আমি কিছু ক্যারেট, এখানে বলছে পার পাউন্ড 99 সেন্ট করে। আমি এক্স্যাক্টলি মনে নেই ওয়ালমার্টে কীরকম দাম, বাট ওয়ালমার্টে এরকম লুজ পাওয়া যায় না, পুরো প্যাকেটের মধ্যে থাকে। ক্রোগারের এই ব্লুবেরিগুলোও দেখে বেশ ভালো লাগছে, দেখে তো ভালোই লাগছে, হোপফুলি হয়তো ভালো হবে, অর্গ্যানিক। এসে গেছি ব্রেড সেকশনে, প্রীতির জন্য একটা ব্রেড নিয়ে নিয়ে নিলাম একটা হোল গ্রেন ব্রেড। চলো এবার ছটাছট বিল করে বাড়ি। হয়ে গেল আমার সবই নেওয়া, চলো এবার বাড়ি যাই। স্যামসের এগুলোতে তো কোনো প্লাস্টিক দেয় না, এটাই একটা সমস্যা। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, আর শুনছি তার ছেলের জনেরই শরীরটা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে অ্যাকচুয়ালি। চলো বাড়ি গিয়ে দেখি ওদের পরিস্থিতি কি। দেখি মুখটা দেখাও দেখি। No, I'm busy. You are busy? Yeah. Busy what? I want chocolate.
সারাদিন দেখি মুখটা দেখি নাক দিয়ে বেরিয়েই যাচ্ছে হ্যাঁ, চোখ ঠোক ফুলিয়ে উঠেছে, বেশিক্ষণ ঘুমাতে পারিনি, ঘুমাতে পারছে না তো, আবার চোখটা ফোলা, ডান দিকের চোখটা ফুলে যাচ্ছে, জানি না কেন। রাইট আইটা হ্যাঁ, ওষুধ দিচ্ছি কিন্তু গায়ে এখনো জ্বর আছে। কালকে স্কুল যেতে পারবি? তুই কি কালকে ওকে, তুমি কি কালকে স্কুলে যাবে? ওকে, নাকটা ছেড়ে দি, দাঁড়া। কালকে কি তুমি স্কুল যেতে পারবে? তুমি You like it? ওর শরীরটা তো খুবই খারাপ। হ্যাঁ, কালকে ড্রেস আপ পরে যেতে বলেছিল, রেড ড্রেস পরে কালকে যেতে হতো। আমি এখানে আজকে ব্লগটা এন্ড করে দেবো। একে না ওষুধ দিয়ে আবার দেখি তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে, বিকজ শরীর ওর খুবই খারাপ। চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।